আজকের আলোচনায় স্বাগত। আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের উৎস ঘেঁটে থাকি, ধরুন আর্টিকেল, রিসার্চ পেপার বা নোটস। হ্যাঁ, কিন্তু এই বিশাল তথ্যের মধ্যে থেকে আসল নির্যাসটুকু খুঁজে বের করা বেশ কঠিন, সময়ও লাগে। ঠিক। আমাদের আজকের আলোচনা এই কাজটাকেই একটু সহজ করার চেষ্টা। আমরা একটা নির্দিষ্ট উৎস ধরে গভীরে যাব। আচ্ছা। এর মূল প্রশ্নটা হলো ওই যে প্রায় শোনা যায় শেষ সপ্তাহকাল, বাইবেলের সেই মাজিমাকাল ইরে, হুম। ওটা ঠিক কখন শুরু হবে? হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে তো অনেক রকম ব্যাখ্যা চালু আছে। হ্যাঁ। আমরা আজকে যে উৎসটা নিয়ে কথা বলছি সেটা কিছু নির্দিষ্ট যুক্তির ওপর দাঁড়িয়ে আছে। আর বাইবেলের বিভিন্ন অংশ, বিশেষ করে প্রকাশিত বাক্য আর দানিয়েলের বই, এগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করেছে। বেশ। আমাদের কাজ হবে উৎসের যুক্তিগুলো খুঁটিয়ে দেখা আর বোঝা যে ঠিক কিভাবে এটা ওই শেষ সপ্তাহকালের শুরুটা চিহ্নিত করছে। একদম। উৎসটা তো বলছে যে এই সময়কালে শুরুটা নির্ভর করছে কখন সমুদ্র আর ভূমি থেকে ওই রহস্যময় পশুরা উঠে আসবে তার ওপর। হ্যাঁ, বিস্ট বা পশু। তাহলে চলুন এই উৎসের যুক্তিগুলো একটু খুলে দেখা যাক। এর ভেতরের মূল কথাটা কি সেটা বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই উৎসটা কিছু কেন্দ্রীয় চরিত্র বা গোষ্ঠীর কথা বলছে, যেমন ওই 1,44,000 জন মোহরাঙ্কিত ব্যক্তি। হুম। এদেরকে আবার উৎসটি দুজন সাক্ষীর সাথে একই রকম দেখছে। ব্যাপারটা একটু বলবেন, কারা এরা, এই 1,44,000? অবশ্যই। উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এই 1,44,000 জন হলেন ঈশ্বরের বিশেষভাবে নির্বাচিত দাস। আচ্ছা। প্রকাশিত বাক্য 7 অধ্যায়ে যেমন আছে, ষষ্ঠ শিলমোহর খোলার পর পৃথিবীতে যখন বিপর্যয় আসার উপক্রম, ঠিক তার আগে এদের কপালে ঈশ্বরের মোহর দেওয়া হয়। মোহর দেয়া হয়। হ্যাঁ, এদেরকে বলা হয়েছে মানবজাতির মধ্য থেকে ঈশ্বর আর মেষ শাবকের জন্য প্রথম ফল বা ফার্স্ট ফ্রুটস। ফার্স্ট ফ্রুটস। আর উৎসের যুক্তিটা হলো এরাই সেই দুজন সাক্ষী যাদের কথা প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে আছে, যারা ওই শেষ সপ্তাহকালের প্রথম ভাগে 1260 দিন শোকের পোশাক পরে ভবিষ্যৎবাণী করবে। তার মানে 1,44,000 জনই হলো দুজন সাক্ষী। এটা কি আক্ষরিক নাকি প্রতীকে? উৎস সম্ভবত এটাকে প্রতীকী অর্থেই দেখছে, তাদের বিশেষ সুরক্ষা, ঈশ্বরের বাণী প্রচারের দায়িত্ব আর তাদের ওই বিশাল সংখ্যাটার একটা বিশেষ তাৎপর্য আছে, সেটার উপর ভিত্তি করে এই সংযোগটা তৈরি করেছে। বেশ আকর্ষণীয় ব্যাখ্যা। আচ্ছা, আর ওই পশুরা যাদের কথা বলছিলেন, যাদের আবির্ভাবের সাথে শেষ সপ্তাহকালের শুরুটা জড়িত। হ্যাঁ, প্রকাশিত বাক্য 13 অধ্যায় দুটো পশুর কথা আছে। একটা আসছে সমুদ্র থেকে আর একটা ভূমি থেকে। দুটো পশু? হ্যাঁ, আর উৎস জোর দিয়ে বলছে যে এদের আবির্ভাব ঘটবে ষষ্ঠ তুরীর ধ্বনির পর। এই পশু শক্তি তখন 1,44,000 জন আর ঈশ্বরের অন্য অনুসারীদের চরম বিরোধিতা করবে। কি ধরনের বিরোধিতা? নিজেদের উপাসনা করতে বাধ্য করবে। আর ওই যে বিতর্কিত 666 চিহ্ন বা সংখ্যা, সেটা ধারণ করতে চাপ দেবে। এদের উত্থানটাই উৎসের মতে একটা বিরাট টার্নিং পয়েন্ট। বোঝা গেল। তাহলে ঘটনা প্রবাহটা শুরু হচ্ছে কিভাবে? উৎস তো একটা নির্দিষ্ট ক্রম মানছে, শিলমোহর খোলা দিয়ে শুরু। ষষ্ঠ শিলমোহরটার গুরুত্ব কি এখানে? ঠিক, উৎসটা প্রকাশিত বাক্যের 6 আর 7 অধ্যায়ের ঘটনাগুলো পরপর সাজিয়েছে। প্রথম 5টা শিলমোহর খোলার পর কিছু প্রাথমিক বিচার আসে। কিন্তু ষষ্ঠ শিলমোহর খোলা হলে একটা বিরাট ভূমিকম্প হয়। সূর্য কালো হয়ে যায়, চাঁদ একদম রক্তের মতো লাল। হ্যাঁ, প্রলয়ের মতো অবস্থা। ঠিক তাই। আর ঠিক এর পরেই আমরা দেখি 4 জন স্বর্গদূতকে পৃথিবীর 4 কোণের বায়ু ধরে রাখতে। কেন? যাতে ওই 1,44,000 জনের মোহরাঙ্কিতকরণ শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ক্ষতি না হয়। ও আচ্ছা। এখানে উৎস একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখাচ্ছে। এই 4 জন স্বর্গদূত আর প্রকাশিত বাক্যের 9 অধ্যায়ে ইউফ্রেটিস নদীর কাছে বন্দী থাকা 4 জন স্বর্গদূত কিন্তু এক নয়। তারা আলাদা? হ্যাঁ, পরের 4 জনকে পরে মুক্তি দেয়া হবে। এটা একটা জরুরি পয়েন্ট। আচ্ছা, এই পার্থক্যটা খেয়াল রাখার মতো। এরপর তো সপ্তম শিলমোহর খোলা হয়, আর শুরু হয় 7টা তুরির পালা। পঞ্চম তুরিটার সময় কি ঘটে? সপ্তম শিলমোহর খোলার পর স্বর্গে প্রায় আধ ঘণ্টার নীরবতা থাকে। তারপর 7 জন স্বর্গদূত 7টা তুরি নিয়ে
প্রস্তুত হন। হুম। পঞ্চম তুরির ধ্বনির সময়ে, যেটাকে প্রথম সন্তাপ বা ফার্স্ট ও বলা হয়েছে, উৎস অনুযায়ী আকাশ থেকে একটা পতিত তারা নেমে আসে। পতিত তারা? হ্যাঁ, উৎস এটাকে সরাসরি শয়তান হিসেবেই চিহ্নিত করেছে। সে অতল গহ্বরের দরজা খুলে দেয়। তারপর? সেখান থেকে পঙ্গপালের মতো অদ্ভুত এক বাহিনী উঠে আসে। তাদের ক্ষমতা দেওয়া হয় শুধু সেই মানুষদের কষ্ট দেওয়ার যাদের কপালে ঈশ্বরের মোহর নেই। তার মানে হল, এই ঘটনা ঘটার আগেই 1,44,000 জনের মোহরাঙ্কিতকরণ শেষ হয়ে গিয়েছিল, কারণ তারা এই পঙ্গপালের আক্রমণ থেকে সুরক্ষিত। বাহ! তাহলে মোহরাঙ্কিতকরণটা ষষ্ঠ শিলমোহরের পরে, কিন্তু পঞ্চম তুরির আগে শেষ হচ্ছে। ঠিক তাই। এখানেই তো বিষয়টা আসল গুরুত্বপূর্ণ দিকে মোড় নিচ্ছে, তাই না? উৎস জোর দিয়ে বলছে যে শেষ সপ্তাহকালের শুরুটা ষষ্ঠ তুরির সাথেই যুক্ত। কিভাবে এই সংযোগটা হচ্ছে? একদম ঠিক। ষষ্ঠ তুরির ধ্বনির পর, যেটাকে দ্বিতীয় সন্তাপ বা সেকেন্ড ও বলা হচ্ছে, তখন ইউফ্রেটিস নদীর কাছে বন্দী থাকা সেই 4 জন স্বর্গদূতকে মুক্তি দেওয়ার আদেশ আসে। সেই অন্য 4 জন স্বর্গদূত? হ্যাঁ, যাদের কথা আগে বললাম। উৎস এই 4 স্বর্গদূতকে দানিয়েল 7 অধ্যায়ের সেই 4 বায়ুর সাথে সম্পর্কিত করছে, যারা পৃথিবীতে সাম্রাজ্য বা পশু শক্তির উত্থানে ভূমিকা রেখেছিল। হ্যাঁ, অনেকটা সেই রকম। এদের মুক্তির পরই প্রকাশিত বাক্য 9 অধ্যায়ে আমরা দেখি 2 কোটি অশ্বারোহীর এক বিশাল বাহিনী আসছে। 2 কোটি? হ্যাঁ, আর তারা পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করে। 1/3? ভয়ঙ্কর ব্যাপার। উৎসের ব্যাখ্যা অনুযায়ী ঠিক এই ঘটনার পরেই, মানে 4 দূতের মুক্তি আর এই ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটেই সমুদ্র আর ভূমি থেকে সেই পশুদের উত্থান ঘটে। এই সব মিলিয়েই কি উৎসের মতে শেষ সপ্তাহকাল বা মহাক্লেশের শুরু? হ্যাঁ, উৎস ঠিক এই যুক্তিটাই দিচ্ছে। তারা বলছে, এই ষষ্ঠ তুরির ঘটনা আর তার ফলস্বরূপ পশুশক্তির উত্থান, এটাই হলো সেই নির্দিষ্ট বিন্দু যখন দানিয়েলের ভবিষ্যৎবাণীর শেষ সপ্তাহকাল, মানে 7 বছর, আর যিশুর বলা মহাক্লেশ শুরু হয়। খুব নির্দিষ্ট একটা দাবি। হ্যাঁ, এবং উৎস আরও জোরালোভাবে বলছে যে ঠিক এই সময়ে পল যার কথা বলেছিলেন, সেই বিনাশের পুত্র বা পাপপুরুষ, ম্যান অফ সিন, হ্যাঁ, সে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। আর যিশু যেটাকে বলেছিলেন ধ্বংসের ঘৃণ্য বস্তু বা অ্যাবোমিনেশন অফ ডেসোলেশন, সেটা পবিত্র স্থানে স্থাপিত হবে। মতেই 24 অধ্যায়ে যেমন আছে। ঠিক এই ঘটনাটাকেই শেষ সপ্তাহকাল আর মহাক্লেশের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে দেখুন, এই উৎসের সবচেয়ে স্বতন্ত্র দাবিটা হল শেষ সপ্তাহকালের শুরুটা হঠাৎ করে হবে এবং এটা সরাসরি ষষ্ঠ তুরির নির্দিষ্ট কিছু ঘটনার সাথেই যুক্ত। অন্য অনেক ব্যাখ্যার থেকে এটা বেশ আলাদা। হ্যাঁ, এটা একে বেশ নির্দিষ্ট করে তুলেছে। এই ব্যাখ্যাটা বেশ জোরালো। তাহলে এই শেষ সপ্তাহকালের প্রথম অর্ধ, মানে 1260 দিন বা 42 মাস, সেই সময় কি ঘটবে? উৎস কিভাবে বর্ণনা করছে এই সময়টাকে? এই প্রথম অর্থটাকে উৎস দুটো বিপরীতমুখী কিন্তু একই সাথে চলা ঘটনা প্রবাহের সময় হিসেবে দেখছে। মানে একদিকে ভালো, একদিকে খারাপ বলতে পারেন, একদিকে চরম অত্যাচার চলবে, আবার অন্যদিকে ঈশ্বরের বিশেষ কাজও চলবে। আচ্ছা, ঈশ্বরের কাজের দিকটা আগে শুনি। ওই 1,44,000 জন বা 2 জন সাক্ষীর ভূমিকা কি তখন? হ্যাঁ, এই পুরো 1260 দিন ধরে এই 1,44,000 জন, যাদের উৎস 2 জন সাক্ষী হিসেবে দেখছে, তারা শোকের পোশাক পরে ঈশ্বরের ভবিষ্যৎবাণী প্রচার করবে। কি প্রচার করবে? উৎস বলছে তারা প্রকাশিত বাক্য 10 অধ্যায়ে যে ছোট্ট খোলা পুস্তকের কথা আছে, সেটা গ্রহণ করবে। লিটল বুক? হ্যাঁ, ওটা আসলে শেষকালের জন্য প্রযোজ্য শাশ্বত সুসমাচার। এই সুসমাচার প্রচার করে তারা মানুষকে পশুদের উপাসনা আর তাদের চিহ্ন নেওয়ার বিরুদ্ধে সতর্ক করবে। তারা কি সুরক্ষিত থাকবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈশ্বরের দেয়া বিশেষ ক্ষমতায় তারা সুরক্ষিত থাকবে। প্রকাশিত বাক্য 11 অধ্যায় বলছে, কেউ ক্ষতি করতে চাইলে তাদের মুখ থেকে আগুন বেরিয়ে শত্রুদের গ্রাস করবে। তাদের আকাশ বন্ধ করার বা জলকে রক্তে পরিণত করার ক্ষমতাও থাকবে। মানে তারা সরাসরি পশু শক্তির বিরোধিতা করবে। একদিকে ঈশ্বরের এই শক্তিশালী সাক্ষ্য চলছে, আর অন্যদিকে পশু শক্তি তখন কি করছে? অন্যদিকে সেই একই 1260 দিন ধরে পশু শক্তিও তাদের ক্ষমতা দেখাবে।
প্রকাশিত বাক্য ১৩ অধ্যায় বলছে তারা নিজেদের উপাসনা প্রতিষ্ঠা করবে আর ওই কুখ্যাত ৬৬৬ চিহ্ন বা নাম ধারণ করতে মানুষকে বাধ্য করবে। যারা মানবে না? যারা অস্বীকার করবে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, এমনকি হত্যাও করবে। ঈশ্বরের অনেক অনুসারীর ওপর অত্যাচার চালাবে, তাদের মারবে। কিন্তু ১,৪৪,০০০ জনের কি হবে? এখানে বিষয়টা গুরুত্বপূর্ণ। উৎস জাকারিয়া আর প্রকাশিত বাক্যের কিছু অংশ উল্লেখ করে বলছে যে এই সময় ১,৪৪,০০০ জন সাক্ষী এবং যারা তাদের কথা শুনে সুরক্ষিত থাকবে, যেমন ধরুন কোনো মরুপ্রান্তে, তাদের পশু শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে একটা সুরক্ষিত দলও থাকবে। হ্যাঁ, ঈশ্বরের সুরক্ষায়। এই সময়ে প্রাথমিক বৃষ্টি আর শেষ বৃষ্টি নিয়েও তো উৎস কিছু বলছে। এগুলোর তাৎপর্য কি? আর্লি রেন, ল্যাটার রেন? এগুলো আসলে পবিত্র আত্মার বর্ষণের রূপক। উৎস অনুযায়ী প্রাথমিক বৃষ্টি শুরু হয়েছিল পেন্টেকস্টের দিন থেকে, মানে শিষ্যদের ওপর আত্মা নেমে আসার সময় থেকে। হ্যাঁ, যা বিশ্বাসীদের মধ্যে আত্মার ফল উৎপন্ন করে আসছে। কিন্তু শেষ বৃষ্টি হলো একটা বিশেষ আর খুব শক্তিশালী বর্ষণ, যা আসবে শেষকালে আর দেওয়া হবেই ১,৪৪,০০০ জনকে। কেন? তাদের বিশেষ করে কেন? কারণ এই শেষ বৃষ্টির শক্তি তাদের মোহরাঙ্কিতকরণ আর ওই ছোট্ট পুস্তক গ্রহণের সাথে যুক্ত। এটাই তাদের মহাক্লেশের ভয়াবহতার মধ্যেও ঈশ্বরের সাক্ষী হিসেবে দাঁড়াতে এবং মানবজাতির প্রথম ফল হতে সক্ষম করবে। উৎস আরও ইঙ্গিত দেয়, প্রাথমিক বৃষ্টির অভিজ্ঞতা লাভ করাটা শেষ বৃষ্টি পাওয়ার একটা শর্তের মতো। বেশ গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা। তাহলে এই ১২৬০ দিনের টানাপোড়েন শেষে কি ঘটবে? এই প্রথম অর্ধের শেষটা কিভাবে হবে? উৎস অনুযায়ী ঠিক ১২৬০ দিনের ভবিষ্যৎবাণী শেষ হওয়ার পর পশুশক্তি শেষ পর্যন্ত ওই দুজন সাক্ষীকে, মানে ১,৪৪,০০০ জনের প্রতিনিধিত্বকারী কাউকে পরাস্ত করে হত্যা করবে। তাদের মেরে ফেলবে? হ্যাঁ, প্রকাশিত বাক্য ১১ অধ্যায় বলছে তাদের মৃতদেহ ৩.৫ দিন জেরুজালেমের রাস্তায় পড়ে থাকবে, শত্রুরা তা দেখে উল্লাস করবে। কিন্তু এরপর একটা ড্রামাটিক মোড় আসবে। সেটাই তো সপ্তম তুরীর সময়, তাই না? ঠিক তাই। ওই ৩.৫ দিন পর সাক্ষীরা আবার জীবিত হয়ে উঠবে এবং স্বর্গে উঠে যাবে। এর পরপরই সপ্তম তুরী বাজবে, যেটাকে তৃতীয় সন্ত্রাপ বা থার্ড ও বলা হচ্ছে। সপ্তম তুরীর সময় কি ঘোষণা হবে? স্বর্গে এক বিরাট ঘোষণা হবে। পৃথিবীর রাজ্য আমাদের প্রভু ও তার খ্রিস্টের হল এবং তিনি যুগে যুগে রাজত্ব করবেন। বাহ! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটবে প্রথম পুনরুত্থান, ফার্স্ট রেজারেকশন। কাদের পুনরুত্থান? যারা খ্রিস্টে বিশ্বাস রেখে মারা গিয়েছিল তারা এবং সেই সময়ে জীবিত থাকা বিশ্বস্ত অনুগামীরা সবাই এক পলকে রূপান্তরিত হবে। রূপান্তরিত হবে মানে? তারা অবিনশ্বর দেহ পাবে এবং মেঘযোগে আকাশে প্রভুর সাথে মিলিত হবে, ১ করিন্থীয় ১৫ অধ্যায়ে যেমন বলা আছে। একই সাথে স্বর্গীয় মন্দির খুলে দেওয়া হবে। হ্যাঁ, এবং প্রায়শ্চিত্তের দিন বা ডে অফ অ্যাটনমেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে। এটা তো বিশাল একটা ঘটনা। তাহলে যারা পুনরুত্থিত হয়ে প্রভুর সাথে মিলিত হল, তাদের তো আর মহাক্লেশের বাকি অংশ ভোগ করতে হবে না। না, তাদের আর কষ্ট পেতে হবে না। কিন্তু পৃথিবীতে যারা রয়ে গেল, বিশেষ করে যারা পশুর উপাসনা করেছে, তাদের কি হবে? ঠিক ধরেছেন। পুনরুত্থিত সাবিদের মহাক্লেশের শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ থেকে রক্ষা করা হবে। উৎস বলছে, যেমন প্রাচীন ইসরায়েলীয়রা মিশরের শেষ ৭টা মহামারী থেকে রক্ষা পেয়েছিল, তেমন। আচ্ছা। সপ্তম তুরী বাজার পর পৃথিবীতে ঈশ্বরের ক্রোধ চূড়ান্ত পর্যায়ে প্রকাশ পাবে। প্রকাশিত বাক্য ১৫ আর ১৬ অধ্যায় অনুযায়ী ঈশ্বরের ক্রোধে পূর্ণ ৭টা পাত্র বা দণ্ড, 7 লাস্ট প্লেগস, পৃথিবীতে ঢেলে দেওয়া হবে। কাদের উপর? এই দণ্ডগুলো সরাসরি তাদের উপর পড়বে যারা পশুর চিহ্ন গ্রহণ করেছে আর তার মূর্তির উপাসনা করেছে। তাহলে সপ্তম তুরীর পর শুরু হচ্ছে শেষ সপ্তাহকালের দ্বিতীয় অর্ধ, যেটা মূলত ঈশ্বরের বিচারের সময়। হ্যাঁ, দ্বিতীয় অর্ধটা মূলত এই ৭টা চূড়ান্ত দণ্ড কার্যকর হওয়ার সময়। তখন পৃথিবীতে থাকা মানুষের দুর্দশা চরমে পৌঁছবে। আর যারা পুনরুত্থিত হয়েছে? যারা পুনরুত্থিত হয়েছে এবং যারা পশুর চিহ্ন নেয়নি, তারা ঈশ্বরের সামনে কাচের সমুদ্রের ওপর দাঁড়িয়ে মসি আর মেষ শাবকের গান গাইবে, উৎসরের কাজের মহিমা কীর্তন করবে। প্রকাশিত বাক্য ১৫ অধ্যায় আছে এটা, যেখানে পশু আর ভণ্ড নবী পরাজিত ও দণ্ডিত হয়, আর সব শেষে শয়তানকে ১০০০ বছরের জন্য বন্দী করা হয়।
প্রকাশিত বাক্য ১৬ থেকে ২০ অধ্যায়ে এই ঘটনাগুলোর বর্ণনা রয়েছে। ঠিক। উৎসটি এই পুরো ঘটনা প্রবাহের শেষে এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্যের কথাও বলছে, তাই না? মানে এটা শুধু বিচার আর ধ্বংসের ঘটনাই নয়, এর একটা বড় উদ্দেশ্য আছে। অবশ্যই উৎসটি জোর দিচ্ছে যে এই সব ঘটনা শুধু শেষকালের একটা ভয়ঙ্কর চিত্র নয়, এর মূল উদ্দেশ্য অনেক গভীর। যেমন ধরুন, প্রথমত ঈশ্বরের আজ্ঞাগুলোর সত্যতা এবং পালনযোগ্যতা প্রমাণ করা। প্রথম পুনরুত্থানের মাধ্যমে দেখানো হবে যে যারা ঈশ্বরের আজ্ঞা মানে আর যিশুর প্রতি বিশ্বাস রাখে তারা মৃত্যুকেও জয় করতে পারে। প্রকাশিত বাক্য ১৪-১২। হ্যাঁ। দ্বিতীয়ত, সৃষ্টি জগতের মুক্তি। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে শয়তানের সব অভিযোগ, যেমন সে বলেছিল মানুষ ঈশ্বরকে শুধু লাভের জন্যই ভালোবাসে, সেগুলো মিথ্যা প্রমাণিত হবে। সৃষ্টি পাপের দাসত্ব থেকে মুক্তি পাবে। তৃতীয় কোনো উদ্দেশ্য? তৃতীয়ত, ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ। সবার সামনে এটা স্পষ্ট হবে যে ঈশ্বর শুধু শক্তিশালীই নন, তিনি প্রেমময় এবং ন্যায় বিচারকও। আর চতুর্থত, সন্দেহের অবসান আর অনন্ত বিশ্রাম প্রতিষ্ঠা। ঈশ্বরের চরিত্র নিয়ে শয়তান যেসব সন্দেহ ছড়িয়েছিল সেগুলো দূর হবে। এর ফলে সৃষ্টি আর কখনো পাপ করবে না, আর সেই অনন্ত শান্তি বা বিশ্রাম প্রতিষ্ঠিত হবে যা ঈশ্বরের সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল। আদি পুস্তক ২ অধ্যায়ের মতো। হ্যাঁ, এবং প্রকাশিত বাক্য ২১ অধ্যায়ে যেমন নতুন সৃষ্টির কথা বলা হয়েছে। তাহলে এই উৎসের বিস্তারিত আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল, এর ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যদ্বাণীর ওই শেষ সপ্তাহকাল শুরু হচ্ছে বেশ আকস্মিকভাবে। হ্যাঁ, ষষ্ঠ তুরীর ধ্বনির পর নির্দিষ্ট কিছু ঘটনার মাধ্যমে ইউফ্রেটিসের ৪ দূতের মুক্তি, পৃথিবীর ১/৩ মানুষের মৃত্যু, সমুদ্র ও ভূমি থেকে পশুশক্তির উত্থান, আর পাপ পুরুষের মন্দিরে বসা। আর এটাই মহাক্লেশের আনুষ্ঠানিক শুরু। ঠিক। এবং এই সময়কালের প্রথম ১২৬০ দিন ধরে চলবে একটা দ্বৈত প্রক্রিয়া। একদিকে ১,৪৪,০০০ জন ঈশ্বরের শক্তিতে সুরক্ষিত থেকে শেষকালের সুসমাচার প্রচার করবে, পশুশক্তির বিরোধিতা করবে। আর অন্যদিকে পশুশক্তি তার চিহ্ন গ্রহণে বাধ্য করবে আর ঈশ্বরের অনুসারীদের ওপর অত্যাচার চালাবে। এরপর সপ্তম তুরীর ধ্বনিতে প্রথম পুনরুত্থানের মাধ্যমে এই পর্বে একটা নাটকীয় পরিবর্তন আসবে। বিশ্বস্তরা রূপান্তরিত হবে। হ্যাঁ, আর ঈশ্বরের চূড়ান্ত বিচার, মানে ৭টা শেষ দণ্ড পৃথিবীতে নেমে আসবে। এই আলোচনা নিঃসন্দেহে বাইবেলের ভবিষ্যদ্বাণীর এক জটিল এবং সত্যি বলতে গেলে বেশ গভীর বিষয়ের অবতারণা করেছে। আজকের এই বিশ্লেষণ উৎসটির নিজস্ব দৃষ্টিকোণ আর যুক্তি কাঠামো তুলে ধরেছে। অবশ্যই এটা এই বিষয়ে প্রচলিত অন্যান্য ব্যাখ্যার পাশাপাশি রেখে বিবেচনা করার মতো একটা ব্যাখ্যা। উৎসের শেষে একটা বিষয় আবারও মনে করিয়ে দেওয়া হয়েছে, যদিও যিশু বলেছেন সেই দিন বা ঘণ্টার কথা কেউই জানে না, মথি ২৪:৩৬ অনুযায়ী এমনকি পুত্রও নন, কেবল পিতা জানেন। তবুও ঘটনার ক্রম, লক্ষণ এবং সময়কাল, মানে মোট ৭ বছর বা ২৫২০ দিন, যা দুটো ১২৬০ দিনের অংশে ভাগ করা, সেগুলো বাইবেলের বিভিন্ন অংশ মিলিয়ে বোঝার চেষ্টা করা যেতে পারে। উৎস কি দানিয়েলের বইয়ের অন্য কোনো সময়ের কথাও বলেছে? হ্যাঁ, উৎস দানিয়েল ১২ অধ্যায়ের ১২৯০ দিন আর ১৩৩৫ দিনের কথাও উল্লেখ করেছে। সম্ভবত এগুলো প্রথম পুনরুদ্ধারের সময় বা তার পরের কোনো বিশেষ আশীর্বাদের সাথে সম্পর্কিত হতে পারে, তবে এর সুনির্দিষ্ট তাৎপর্য নিয়ে আরও গভীর অধ্যয়নের প্রয়োজন আছে বলেই ইঙ্গিত দিয়েছে। আচ্ছা, আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। এই উৎসটির ব্যাখ্যা অনুযায়ী শেষ সপ্তাহকালের ঘটনাগুলো শুধু বিপর্যয় নয়, বরং ঈশ্বরের এক বিশাল পরিকল্পনা বাস্তবায়নের অংশ। হ্যাঁ, যার চূড়ান্ত লক্ষ্য হল পাপ, মৃত্যু এবং সব সন্দেহের অবসান ঘটিয়ে এক নতুন, নিখুঁত আর শান্তিপূর্ণ সৃষ্টি প্রতিষ্ঠা করা। আর একটি বিষয় হয়তো শ্রোতারা নিজেরা ভেবে দেখতে পারেন, উৎস অনুযায়ী ওই ১,৪৪,০০০ জনের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিছু শর্ত পূরণের কথা বলা হয়েছে। যেমন শত্রুকেও ভালোবাসতে পারা বা নিজেদের পবিত্র রাখা, মথি ৫:৪৪ বা প্রকাশিত বাক্য ১৪:৪ মতো। এই শর্তগুলো আজকের দিনে বিশ্বাসীদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে বা এর আধ্যাত্মিক প্রয়োগ কি হতে পারে
তা এক গভীর চিন্তার বিষয়। ঠিক, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল।